আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হজরত ইউসুফ আলাইহিসসালাম তার পিতামাতা এবং ভাইদেরকে নিয়ে কী স্বপ্ন দেখেছিলেন, আসুন আমরা জেনে নিই। এই স্বপ্নটি অনেক গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন ছিল। হজরত ইয়াকুব আলাইহিসসালাম এর 12 জন পুত্র ছিল। তাদের মধ্যে হজরত ইউসুফ আলাইহিসসালাম ছিলেন 11তম পুত্র। হজরত ইউসুফ আলাইহিসসালাম ভাইদের মধ্যে সর্বাপেক্ষা সুশ্রী ও বুদ্ধিমান ছিলেন এবং তিনি পিতাকে অত্যন্ত ভক্তি শ্রদ্ধা করতেন। সেজন্য পিতা ইয়াকুব আলাইহিসসালাম তাকে অত্যাধিক স্নেহ করতেন। এজন্য ভাইয়েরা ইউসুফ আলাইহিসসালামকে অত্যন্ত হিংসা করত। একদিন হজরত ইউসুফ আলাইহিসসালাম পিতাকে বললেন, হে পিতা, আমি স্বপ্নে দেখলাম যে আকাশের চাঁদ, সূর্য এবং 11টি নক্ষত্র আমাকে সিজদা করছে। পিতা ইয়াকুব আলাইহিসসালাম এ স্বপ্নের কথা শুনে বললেন, ইউসুফ, তুমি তোমার ভাইদের নিকট এ স্বপ্নের কথা বলবে না, কেননা ইহা শুনলে তারা তোমার সাথে আরো বেশি শত্রুতা করবে। হে পুত্র, তোমার প্রতি আল্লাহর অসীম অনুগ্রহ বর্ষিত হবে এবং একসময় তুমি পয়গম্বর ও বাদশাহ হবে। পিতা হজরত ইয়াকুব আলাইহিসসালাম পুত্রের স্বপ্ন শুনে বুঝতে পেরেছিলেন যে ইউসুফ এক সময় পয়গম্বর ও বাদশাহ হবেন। তিনি স্বপ্নের ব্যাখ্যা করেছিলেন যে 11টি নক্ষত্র হচ্ছে ইউসুফ আলাইহিসসালাম এর 11 ভাই, আর চন্দ্র সূর্য হচ্ছে পিতামাতা। আল্লাহ তাআলা হজরত ইউসুফ আলাইহিসসালামকে এমন পর্যায়ে উন্নতি করবেন যে তার সকল ভাই, এমনকি পিতামাতা পর্যন্ত তার আনুগত্য স্বীকার করবে। পরবর্তীতে হজরত ইউসুফ আলাইহিসসালাম এর স্বপ্ন এবং তার পিতা কর্তৃক এই স্বপ্নের ব্যাখ্যা সত্যে পরিণত হয়েছিল। এ শ্রেণীর খাপকে রূপক খাপ বলা।